যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাইনুল আলম খান কনক বলেছেন, জামাত তো একটা মুনাফিকি দল। তারা রাতকে বলে দিন আর দিনকে বলে রাত। ওদের সাথে আমাদের তুলনা হয় না। আর পিআর পদ্ধতির কথা আমরা চিন্তাই করিনি। পিআর পদ্ধতি বাংলাদেশের কোনো জনগণই চায় না, কিন্তু ওরা চায়, ওরা জানে ক্ষমতায় আসতে পারবে না এবং ওরা জানে দু একটা সিট পেতেও পারে। বৃহস্পতিবার ৯ অক্টোবর দুপুরে দিলদুয়ার উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উন্নয়ন প্রসঙ্গে যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই নাগরপুর দিলদুয়ারে যারাই এমপি মন্ত্রী ছিল তারা কখনোই উন্নয়ন করেনি। প্রকল্পের নামে করেছে শুধু দুর্নীতি। তারা এলাকার মানুষের দুর্ভোগের কথা ভাবেনি। তিনি বিএনপির মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে দেলদুয়ার নাগরপুর আসনটি পুনরুদ্ধার করে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করে দেশনেত্রী বেগম খালেদা ও তারেক জিয়াকে উপহার দেবেন ও মানুষের আমূল পরিবর্তন করবেন। এর আগে বিএনপির মনোনয়ন কনক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তার নেতাকর্মী সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেন। প্রথমে নিজ এলাকার নাগরপুর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে, পরে শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা ঘুরে দিলদুয়ার উপজেলা চত্বরে আসেন। পরে সেখানেই তিনি স্থানীয়দের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করে ভোটারদের সাথে জনসংযোগ করেন। এই সময় উপজেলা বিএনপি সহ তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামাত একটা মুনাফিক দল। তারা রাত্রে বলে দিন, দিনে বলে রাত। এটা কি হয়? কারণ তাদের কোনো মুখের কোনো ভাষাই নাই। তারা এই দিন আমরা জানতেছি এখন দিন, তারা এসে বলবে এটা রাত। কারণ ওদের সাথে আমাদের তুলনা হয় না। ওরা ওদের ম্যান্ডেটরি কত পার্সেন্ট আছে ভোটার, আপনি চিন্তা করে দেখেন। ওদের তো কোনো ম্যান্ডেটরি ভোটার আমি দেখি না কোনো কিছু। আর ওরা চিন্তা করে, আর পিয়ারটা তো আমরা চিন্তাই করি না। পিয়ারে কেন যাবো? আমাদের লিডার তো তারেক সাহেব তো এটা চায় না, আমরা তো চাবো না। আর পিয়ার একটা কোনো স্বাভাবিক জনগণ, পুরো বাংলাদেশের কোনো জনগণই চায় না পিয়ার, শুধু ওরা চায়। কারণ ওরা জানে ওরা ক্ষমতা আসতে পারবে না। ওরা জানে দু একটা সিট পাইতে পারে, নাও পাইতে পারে। আমি তো মনে করি কোনো সিটই পাবে না। এখন পিআরকে একটা প্যাচ দিয়ে যদি তারা চায় দেশটাকে অরাজকতা সৃষ্টি করে